হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি একাডেমি। আজকে আমরা ঘনক নিয়ে আলোচনা করব। আর তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত বইয়ের অধ্যায় 4 কোষে দেখি 4 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি 1 থেকে 9 পর্যন্ত আজকে তোমাদের করিয়ে দেব। তার আগে আমরা ঘনক নিয়ে কিছু সূত্র রয়েছে, কিছু ফর্মুলা রয়েছে, সেগুলো আমি বলবো। আমরা এর আগের ক্লাসে আমরা আয়তঘন নিয়ে আলোচনা করেছিলাম। যারা যারা ভিডিওটি দেখোনি প্লিজ ভিডিওটি দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবে। তো এখানে আমরা ঘনকের বলছি বাহুর দৈর্ঘ্য এ একক নিলাম। দেখো স্টুডেন্টস, প্রথমে আমি বলবো ঘনক কাকে বলে। যে ঘনবস্তুর প্রতিটি তল বর্গাকার এবং বিপরীত তলগুলির প্রতিটির দৈর্ঘ্য সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব তাকে ঘনক বলে। এখানে আমি একটা ঘনকের ছবি এঁকেছি, দেখো। তাহলে কি বলেছি? প্রতিটি তল বর্গাকার, অর্থাৎ আয়তঘনের ক্ষেত্রে আমি বলেছিলাম প্রতিটি তল আয়তাকার। এখানে প্রতিটি তল হবে বর্গাকার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে সমান। অর্থাৎ এটা যদি এ একক হয় তাহলে এটাও হবে এ একক, এটাও হবে এ একক, এটাও এগুলো সবগুলোর দৈর্ঘ্য হবে এ একক। বিপরীত তলগুলির দৈর্ঘ্য প্রতিটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই তলের বাহুর দৈর্ঘ্য, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান। অর্থাৎ এই তলটার যা বর্গাকার, এই তলটার যা বাহুর দৈর্ঘ্য হবে নিচের এই তলটার বাহুর দৈর্ঘ্য তাই হবে। আবার এই পাশের তলটার বাহুর দৈর্ঘ্য যা হবে এই পাশের তলটার বাহুর দৈর্ঘ্য তাই হবে। আবার ওই ভেতরের দিকের তলটার বাহুর দৈর্ঘ্য যা হবে এই তলটার বাহুর দৈর্ঘ্য তাই হবে। এবার বলেছি সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এই ওপরের তলের সাথে যদি আমি সাইডের তলটা নিই তাহলে দেখো এই যে এইটা পরস্পর কি 90 ডিগ্রি কোণ করে রয়েছে, দেখো প্রতিটি 90 ডিগ্রি কোণ করে রয়েছে। আবার আমি যদি এই পাশের তলটা নিই, এটাও ঠিক ওপরের তলটার সাথে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। তাহলে সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব তাকে ঘনক বলে। এবার ঘনকের তল কটি? আয়তঘনের তল 6টি ছিল, ঘনকেরও তল 6টি হবে। এক, এই তল একটা, এটা দুটো, এটা তিনটে, এটা এই তলটা 4টা হয়েছে, এটা 5টা, এটা 6টা। তাহলে তল হবে 6টি। এবার ঘনকের ধার কয়টি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঘনকের ধারের সংখ্যা 12টি হলো। শীর্ষবিন্দু কটি হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ এই ধারগুলো যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে সেটাই শীর্ষবিন্দু। তাহলে কটি হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। কর্ণের সংখ্যা কটি হবে? 4টি। ঘনকের উদাহরণ কি কি হবে? লুডোর ছক্কা হবে, আমরা যে চিনি খাই সেই চিনির কণা হবে, বর্গাকার গিফট বক্স হবে, বর্গাকার চৌবাচ্চা হবে। এগুলো সবই হলো ঘনকের উদাহরণ। এবার আমরা দেখব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। আমরা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কি জেনেছিলাম? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দেখো ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক, অর্থাৎ প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য এ একক। তাহলে এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাগুলো এ, সমস্ত বাহুর দৈর্ঘ্য, পুরো ঘনকটার 6টা তলে যতগুলো বাহু রয়েছে অর্থাৎ যে 12টি ধার রয়েছে প্রতিটির দৈর্ঘ্যই হচ্ছে এ একক। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থর জায়গাও এ ইন্টু এ লিখবো, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতার জায়গাও এ ইন্টু এ লিখবো, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতার জায়গাও এ ইন্টু এ লিখবো, সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কটা স্কোয়ার রইল? 2 ইন্টু 3 এ স্কোয়ার। এবার এই 2 আর 3 গুণ করলে কত হয়? 6 এ স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার। যেহেতু আমরা বাহুর দৈর্ঘ্য এ একক নিয়েছিলাম তাই সমগ্র তলের ক্ষেত্রফলের একক হবে বর্গ একক। এবার আমরা আলোচনা করব ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য যখন করেছিলাম তখন আমি কি সূত্র লিখেছিলাম? রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা গেছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। আমি ধরে নিচ্ছি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান কি হবে? রুট আয়তঘনের
ক্ষেত্রে আমি জেনেছিলাম দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এক্ষেত্রে প্রতিটি ধারেই তো এ একক, তাহলে কি হবে এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস এ স্কয়ার সমান রুট, তাহলে এটা কটা স্কয়ার আছে 3টে, তাহলে এখানে 3 স্কয়ার হয়ে যাবে। যেহেতু রুটের ভিতরে এ স্কয়ার আছে তাহলে এই এটা রুটের বাইরে বেরিয়ে গেলে এ হয়ে বেরোবে, আর রুট 3টা রয়ে যাবে, তাহলে রুট 3 এ একক। অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান রুট 3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এবার আমরা আলোচনা করব ঘনকের আয়তন। আমরা আয়তঘনের আয়তনের কি সূত্র পেয়েছিলাম? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাহলে এক্ষেত্রে তাহলে ঘনকের আয়তনের কি লিখব না, দৈর্ঘ্য গণিত প্রস্থ। আগে আমি ধরে নিচ্ছি, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। তাহলে আয়তন কি করব না, আয়তনের সূত্র হচ্ছে এ গুণ এ, অর্থাৎ দৈর্ঘ্য এ একক, প্রস্থ এ একক, উচ্চতাও এ একক। তাহলে এর একক কি হবে? ঘন একক সমান এটা হবে এ গুণ এ, 3টে এ গুণ করলে হয়ে যায় এ কিউব ঘন একক। তোমাদের কোষে দেখি 4-এর প্রথমের অঙ্কটাই বলেছে আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। তাহলে লেখো 4টি আয়তঘনাকার বস্তু হলো রবার, পেন্সিল বাক্স, আলমারি, দেশলাই বাক্স। আর 4টি ঘনক আকারের বস্তু হলো লুডোর ছক্কা, চিনির কণা, বর্গাকার চৌবাচ্চা, বর্গাকার গিফট বক্স ইত্যাদি। আমাদের এখানে 4টা বলেছে, আমি 4টা লিখলাম। 2 নম্বর কোশ্চেন বলেছে পাশের আয়তঘনাকার চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। এই যে চিত্র রয়েছে, এই চিত্রে কটি তল রয়েছে, কটি ধার রয়েছে, কটি শীর্ষবিন্দু রয়েছে, সেগুলোর নাম লিখতে বলেছে। চলো দেখো, আমি ছবিটা পাশে এঁকে নিয়েছি। তাহলে বলো এখানে তল কটি রয়েছে? তাহলে কটি তল? আমরা জানি 6টি তল। এখানে দেখো এ বি সি ডি একটি তল, তাহলে এখানে লিখবে এ বি সি ডি কমা। এখানে দেখো ই এফ জি এইচ একটা তল, তাহলে ই এফ জি এইচ কমা। এই পাশে একটা তল দেখো কি এ ই এফ ডি, তাহলে এ ই এফ ডি কমা। এই পাশটা একটা তল দেখো কি বি সি জি এইচ, তাহলে লিখবে বি সি জি এইচ কমা। এবার এই তলটার দেখো নামটা কি হবে? সি ডি এফ জি, তাহলে এটা হবে সি ডি এফ জি কমা। আবার এই তলটার নাম হবে এ বি ই এইচ। এবার দেখো ধার কটি রয়েছে? 12টি ধার আমরা জানি, তাহলে ধার কটি? এ বি বি সি এ ডি সি ডি, তাহলে এগুলো লিখে নেবো। প্রথম উপরের তলটার ধার হচ্ছে এ বি কমা বি সি কমা সি ডি কমা এ ডি কমা। নিচের তলটা দেখো ই এফ একটা ধার ই এফ কমা ই এইচ কমা জি এইচ কমা এফ জি। এবার এইটা একটা ধার এফ ডি, তাহলে এফ ডি কমা এ ই কমা বি এইচ কমা সিজি। এবার বলেছে কটি শীর্ষবিন্দু রয়েছে? আমরা জানি প্রতিটি ধার যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে সেগুলো শীর্ষবিন্দু। তাহলে এখানে কটা শীর্ষবিন্দু রয়েছে? 1 2 3 4 5 6 7 8। আর কী কী নাম রয়েছে? এ বি সি ডি, এগুলোই লিখে নেব। এ বি সি ডি, নিচে আছে ই এফ জি এইচ 3-এর অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য। 3-এর অঙ্কটা বলেছে একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরের সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ড সেটি তার কি? কর্ণ।
তার মানে এই অঙ্কে আমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য 5 মিটার দেওয়া আছে, প্রস্থ 4 মিটার দেওয়া আছে, উচ্চতা 3 মিটার দেওয়া আছে। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য সমান রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে সমান রুট দৈর্ঘ্য মানে 5 স্কয়ার প্লাস প্রস্থ মানে 4 স্কয়ার প্লাস উচ্চতা মানে 3 স্কয়ার সমান 5 5 25, 4 4 16, 3 3 9। 25 25 যোগ করলে হয় 16, 9 যোগ করলে 25, 25-এর সাথে 25 যোগ করলে হয় 50। 50 মানে আমি বলতে পারি 25 × 2। তাহলে এই 25টা রুটের বাইরে বেরিয়ে এলে হবে 5√2 মিটার। তাহলে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? 5√2 মিটার। 4 দাগের কোশ্চেন বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। আমি ধরে নিয়েছি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল সূত্র কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার সমান এর স্কয়ার সমান a স্কয়ার বর্গমিটার। তাহলে তো এটা সমানই 64 হবে না? এটাও বলেছে একটি তলের ক্ষেত্রফল, আমি এখানে একটি তলের ক্ষেত্রফল a স্কয়ার বর্গমিটার বার করে নিয়েছি। তাহলে আমি a স্কয়ার সমান কত লিখব? 64। তাহলে অতএব a স্কয়ার সমান 64। বা দিয়ে a সমান কি হবে? √64। √64 মানে 8। তাহলে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। এবার কি বলেছে? ঘনকটির আয়তন। তাহলে অতএব ঘনকের আয়তন কি জানি আমি? বাহুর দৈর্ঘ্যের কিউব ঘনমিটার। তো বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে? 8, 8-এর কিউব। তাহলে 8 8 64, 8-এর কিউব মানে 3 বার 8 গুণ কত হবে? 512 ঘনমিটার। পরের অঙ্ক বলেছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে দেখি। তাহলে 2 মিটার চওড়া মানে প্রস্থটা দেওয়া আছে 2 মিটার, গভীর মানে উচ্চতাটা দেওয়া আছে 8 ডেসিমিটার। তাহলে এটাকে মিটারে পরিণত করতে হবে। আর এই যে ঘনমিটার মাটি কাটা হয়েছে অর্থাৎ যে মাটির আয়তন সেটা দেওয়া আছে 240 ঘনমিটার। তাহলে যেটা মাটির আয়তন সেটা তো গভীর খালটারও আয়তন একই। তাহলে আমি যদি এখান থেকে দৈর্ঘ্যটা x মিটার ধরে নিই আর এই ডেসিমিটারটাকে মিটারে পরিণত করি অর্থাৎ এটা উচ্চতা, তাহলে আমি জানি আয়তনের সূত্র কি? একটা আয়তঘনের আয়তনের সূত্র দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তো চলো, খালটির প্রস্থ 2 মিটার, উচ্চতা 8 ডেসিমিটার। একে মিটার করলে 0.8 মিটার হয়, 10 দিয়ে ভাগ হয়ে যায়। ধরি খালটি x মিটার লম্বা। অতএব খালটির আয়তন কি জানি আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন মিটার। দৈর্ঘ্য কত ধরেছি? x, প্রস্থ দেওয়া আছে 2, উচ্চতা 0.8 ঘনমিটার। তাহলে এখানে দেখো 2 আর 0.8 গুণ করলে কত হয়? 1.6, তার সাথে x, এটা ঘনমিটার। তো আমাদের কি বলে দেওয়া আছে যে মাটির আয়তন 240 ঘনমিটার। তাহলে এটা তো খালটারও আয়তন হবে 240 ঘনমিটার। তাহলে আমি 1.6 সমান আমি 240 লিখে দেবো। অতএব শর্তানুসারে 1.6x সমানে 240।
বা এক্সটা এদিকে থাকবে, ওইদিকে 1.6টা কী হয়ে যাবে, এদিকে গুণ আছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 1.6টা বাই হয়ে যাবে। এই দশমিকটা তুললে একটা 10 দিয়ে গুণ হয়ে যাবে। এবার 2 5 10, 2 8 16, 8 দিয়ে এটাকে কাটলে হবে 8 3 24, 8 0 0, 30-এর সাথে 5 গুণ হয়ে গেলে কত হয় 150। আর আমি এক্সের মান কত পেলাম 150। এই এক্সটাকে আমি কি ধরেছিলাম, খালটি এক্স মিটার লম্বা। দেখো ধরেছিলাম খালটি এক্স মিটার লম্বা, তাহলে খালটি কত মিটার লম্বা বেরোলো, এক্স সমান কত বেরিয়েছে 150। তাহলে এক্স সমান যেহেতু 150 বেরিয়েছে, তাহলে খালটি কত মিটার লম্বা, 150 মিটার। অতএব খালটি 150 মিটার লম্বা। তাহলে 6 দাগের অঙ্কটা বলে দেওয়া আছে, দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি, √3 × বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমি বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমি a সেন্টিমিটার ধরে নিই, তাহলে √3, a সমান 4√3 হয়ে যাবে। সেখান থেকে আমি এর মান পেয়ে যাব। তারপর আমি ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের কি সূত্র জানি, 6a², সেটা বসিয়ে দেবো এর জায়গায় মানটা, তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। চলো তাহলে ধরি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান a সেমি। অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান √3 × a সেমি। তাহলে এটা সমানই কি হয়ে যাবে, 4√3, কারণ এখানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তাহলে অতএব শর্তানুসারে √3.a সমানে 4√3। দুদিক থেকে যদি আমি √3 কেটে দিই, তাহলে কি পড়ে রইল, অতএব a সমান 4। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বেরোলো, 4 সেন্টিমিটার। অতএব ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান 4 সেমি। এবার কি বার করতে বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি সূত্র, 6a²। তাহলে সমানে 6, এখানে এককটা হবে বর্গ সেমি। তাহলে 6 × বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে, এ তো বাহুর দৈর্ঘ্য, এই যেখানে এ বাহুর দৈর্ঘ্য ধরেছি, তাহলে এখানে 4 হবে, 4² তাহলে 6.4² মানে 16, এগুলো সব বর্গ সেমি হবে। এখানে বর্গ সেমি হবে, তাহলে 16 × 6 = 96 বর্গ সেমি। তাহলে এটাই বার করতে বলেছিল, ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরোলো, 96 বর্গ সেমি। তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দাও, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তার মধ্যে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এইটুকুই।